সবাইকে কৃষক বন্ধু চ্যানেলে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি মালটা বাগানে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর থোকায় থোকায় ঝাঁক বেঁধে মালটা ধরে আছে। আসলে দেখতে খুব সুন্দর লাগছে। তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করব, সে বিষয়টা হলো যে মালটার ফলন কেন আস্তে আস্তে কমে যায়। মালটার ফলন কিন্তু ব্যাপক আকারে হয়, যেটা আমরা দেখতে পারি যে মালটার ধরার এত পরিমাণ ধরে যে মালটা গাছ বেঁকা হয়ে যায় বা সেই ভার রাখতে পারে না। কিন্তু এই বাগানটা দেখেন, পর্যাপ্ত পরিমাণে মালটা কিন্তু আসেনি। তো এই পর্যাপ্ত পরিমাণে মালটা না আসার কারণ ভাইরাস পড়ে যাওয়া। তো এই যে এই গাছগুলো দেখছেন আপনারা, এই যে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। তো এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, এইটাই কিন্তু ভাইরাস পড়া গাছ। তো এই রকম গাছ যতগুলোই থাকবে বাগানে, আপনি দেখবেন সেখানে কিন্তু ফলন পাবেন না। দেখেন, আপনি কিন্তু এই জায়গায় মাত্র একটা ফল এসেছে, তাও কিন্তু ফলটা অপরিপক্ক বা অপুষ্টালো। তো আসলে এখানে হওয়া উচিত ছিল মিনিমাম 10 থেকে 15টা ফল। তো সেখানে মাত্র একটা ফল হয়েছে, কিন্তু সেটাও ভালো না। তো আপনারা আরো একটি গাছ দেখাচ্ছি পেছনে। আহ, এই গাছটা দেখেন, আসলে এই গাছটাই তেমন কোনো ফলই কিন্তু নেই। অথচ মালটার ফলন কিন্তু এমন হয় না, মালটার ফলন হয় ব্যাপক। মানে আপনি আসলে গুণে শেষ করতে পারবেন না যে একটা গাছে কি পরিমাণ ফলন হতে পারে। তো আপনাদের যদি একটা ভালো গাছ দেখাই, তাইলে এই গাছটা দেখাতে পারি। দেখেন, এই গাছটায় কিন্তু কত সুন্দর ফল এসছে। দেখছেন, আমার হাতের ভিতরেই এইটুক জায়গাতেই 8-10টা ফল কিন্তু আপনারা ধরে আছে, দেখতে পাচ্ছেন। তো আসলে মালটার ফলন কমে যাওয়ার একটা কারণ হচ্ছে ভাইরাস পড়ে যাওয়া, এবং এই ভাইরাস পড়ে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত সার ব্যবহার করা এবং জমিটাকে অপরিষ্কার রাখা। দেখুন বন্ধুরা, এই জমিতে কি পরিমাণ আগাছা, এত পরিমাণ আগাছা যে কল্পনার বাইরে। তো আপনি একটা বাগান করলেন, কিন্তু তার চারিপাশটা যদি এরকম অগোছালো বা আগাছায় ভরা থাকে, তাহলে কিন্তু আপনার সেই বাগানে লস হবে এবং বাগানটা অপরিকল্পিত হয়ে যাবে। তো আসলে এই মালটার বাগানটার পরিচর্যার অভাবে আজকে কিন্তু এই অবস্থা। তো আপনারা মালটা চাষ করে সফল হতে পারবেন, এটা যেমন নিশ্চিত, তেমন মালটা চাষ করে ব্যর্থও হবেন, এটাও নিশ্চিত। তো আসলে মালটা গাছ যেন ভাইরাস না পড়ে, তার জন্য আপনারা যেটা করবেন যে সব সময় বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং রাসায়নিক সারটা পরিমিত মাত্রায় দেবেন, এবং সবসময় চেষ্টা করবেন যে জৈব সারটা সবসময় দেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনাদের গাছ ভাইরাস পড়বে না, দীর্ঘদিন আপনারা মালটা গাছ থেকে ফলন নিতে পারবেন এবং যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা গাছের বৃদ্ধি পাবে এবং ফলনও বৃদ্ধি পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।